পরিপূর্ণ হয় মা হলে। এই যদি একজন মায়ের সংজ্ঞা হয় তবে বলবো আজ দিনটি ছিল সেই দিন যেদিন আমি আজ থেকে 5 বছর আগে পরিপূর্ণ হয়েছিলাম। দিনটি ছিল শিক্ষক দিবস, 5ই সেপ্টেম্বর, বাংলা 18ই ভাদ্র। নিজের থেকেও বেশি কোনো মানুষকে এত ভালোবাসা যায় তা আমি মা হওয়ার পরই বুঝেছি। ও আমার জীবনে এসে আমার নতুন জন্ম হয়েছে, তাই আজ আমারও জন্মদিন, আমার মাতৃত্বের জন্মদিন। নমস্কার, আমি সুতপা, সকলকে সুতপার গৃহকোণে স্বাগত। আজকের ব্লগটি ভীষণই স্পেশাল। আমার মাম্মার জন্মদিনের বিশেষ কিছু মুহূর্ত ভাগ করে নেব আপনাদের সঙ্গে। এই ছিল মাম্মার ছোট থেকে আজ পর্যন্ত বড় হয়ে ওঠার কিছু স্পেশাল ছবি। আগের ব্লগটিতে আপনাদেরকে বলেছিলাম যে মাম্মার জন্য পোশাক কিনতে এসেছি, তো কারণটা ছিল এটাই যে মাম্মার জন্মদিন। এই বছর বাংলা ডেট আর ইংরেজি ডেটের মধ্যে একটু পার্থক্য হয়েছিল, তাই ওকে জন্মদিনের আগের দিন আমিষ খাইয়েছিলাম স্পেশালভাবে, মাটন থালি। খাওয়া সেরে ওর বাবা আমি দুজনে মিলে বসেছিলাম ওর জন্মদিনের প্রথম বার্থডে যেবার হয়েছিল সেই বারের বেলুনগুলো বার করেছিলাম। কিন্তু বার করার পর এই দেখুন, এইগুলো ফোলানোর পর দেখছি সবগুলো না ঠিক নেই, তাই আমাদের ফোলানোটাই সার হলো। আর এগুলো চলবে না, কারণ কয়েকটা তো ছুট কিনতে পাওয়া যাবে না, আর এটা নিলে আবার একসাথে নিতে হবে। আর আমি এটা অনলাইনে কিনেছিলাম, এত তাড়াতাড়ি অনলাইনে তো সম্ভব নয়। এই যে এখানে ওপরের ওয়াইটা নষ্ট, আর এখানে আর নষ্ট, আর এখানে আবার ওয়াইটা নষ্ট। তো যাই হোক, অন্য একটা বার্থডে ব্যানার কেনার জন্য আমরা সকলে রেডি হয়ে নিলাম সন্ধেবেলা। আর এটা নিয়ে মামা ভীষণ খুশি, ঘুম থেকে উঠে দেখে খুব অবাক হয়ে গিয়েছে এবং আনন্দও পেয়েছে। আর 5টা বাবা মায়ের মতো আমাদেরও ইচ্ছে ছিল যে পঞ্চম জন্মদিনটা খুব বড় করে হবে, মানে সকলে আসুক আমরা চেয়েছিলাম। কিন্তু যেহেতু কেউই আসতে পারছে না, ও দাদু ঠাম্মি, কারোর পরীক্ষা, কারোর শরীর খারাপ, তো কারোর অনেক দূরত্ব। তো যাই হোক, যখন আসবে তখন সেলিব্রেশন হবে। তো আমরা আমাদের মতো করে ঘরোয়াভাবে আয়োজন করেছিলাম। যেহেতু শিক্ষক দিবসের দিন মেয়ের জন্মদিন, তাই ওর বাবা সকালবেলায় উঠে স্কুল তো যেতেই হবে, কিন্তু মেয়ের জন্য স্পেশাল কিছু বানাবে না তা কি করে হয়। প্রতিবারের মতো এবারও রান্নাঘরে ঢুকে পড়েছে, মাছের প্রিপারেশনটা করে দিয়ে ও স্কুলের জন্য রেডি হয়ে চলে যাবে। আর আমি সবার জন্য তখন ব্রেকফাস্টটা করে নেব, সেটা খেয়েও চলে যাবে। আগের দিন স্কুলে ম্যামের হেল্পে মাম্মা এটা বানিয়েছিল। তো আমাদের বার্থডে গার্ল ঘুম থেকে উঠে পড়েছে, চলুন ওকে গুড মর্নিংটা করা যাক। গুড মর্নিং মাম্মা। ভীষণ খুশি, এখনও ঠিক বুঝে উঠতে পারছে না যে ব্যাপারটা কি হলো। মা যখন চকলেট খেতে দিতেই চায় না, আর আজকে সকাল সকাল একটা চকলেট দিয়ে গুড মর্নিং। আজ ব্রেকফাস্টে ছিল মাম্মার পছন্দের লুচি আর আলু ভাজা। আলু ভাজা আমার হয়ে গিয়েছে, লুচিটা ভাজবো, ওকে ওর বাবাকে একসাথে খেতে দেব। বাবা স্কুলে বেরিয়ে যাবে, তাই জন্য বাবার সাথে 2 গ্লাস ভাতও খেয়ে নিয়েছে। তারপর স্নান করে পুজো সেরে আমি ঢুকে পড়েছি রান্নাঘরে। আজকে অনেক রকমের প্রিপারেশন আছে, তো আমি রান্নাটা শুরু করি। কতটা কি আপনাদের দেখাতে পারবো আমি জানি না, তবে চেষ্টা করব যাতে সব কিছু শেয়ার করতে পারি। এখানে আমার ফ্রাইড রাইস হয়ে গিয়েছে, আর ওখানে চিনি ছাড়া তুলে রেখেছি শ্বশুরমশাইয়ের জন্য। এখানে 5 রকম ভাজাগুলো চলছে এখন। আর এখানে টমেটো কাটা আছে চাটনির, এখানে পায়েসের প্রিপারেশন করে রেখেছি। মানে চারিদিকেই রান্না হচ্ছে, ইন্ডাকশানও হচ্ছে, 2টো কড়াইও হচ্ছে, এদিকে মিক্সিও চলছে, এদিকে আবার পনিরটা বসিয়ে দিলাম ফ্রাইড রাইস নামিয়ে। মোটামুটি রান্না কমপ্লিট, এবার শুধু সুন্দর করে সাজানো বাকি। তার মধ্যে মাম্মাকে একটু রেডি করিয়ে দিতে হবে, সুন্দর করে নতুন জামাটা পরিয়ে একটু সাজুগুজু করিয়ে দিতে হবে। এই প্লেটে দিয়েছি 5 রকম মিষ্টি, আর ওর পছন্দের সব রকমের চকলেট আছে। তো এই ছিল মাম্মার দুপুরের লাঞ্চ। বিস্কুট আর কুকিজ কিছু আছে, দাদু ঠাম্মি আশীর্বাদ করবে, তারপরও খাওয়া শুরু করব। চলুন আপনাদের এক ঝলক ওর প্রথম জন্মদিন থেকে 4র্থ জন্মদিনের ছবিগুলো দেখাই। এই ছিল প্রথম জন্মদিন, এই ছিল দ্বিতীয় জন্মদিন, এটা তৃতীয়, আর এই ছিল 4র্থ। আর এটা যেটা দেখছেন নতুন ফ্ল্যাটে নিজের বাড়িতে আয়ুশ্রীর 4র্থ জন্মদিন। পায়েসটা নামানোর আগে ঠান্ডা করতে দিয়েছিলাম, তার আগেই তার টেস্ট করে দেখা হয়ে গেল। তো এই ছিল 5 রকম ভাজা, পমফ্রেট মাছ, লাউ পোস্ত, পনির আলুর তরকারি, মুগের ডাল,
চাটনি, পায়েস, 5 রকম মিষ্টি আর চকলেট আর কুকিজের কথা তো আপনাদের বললামই। আর যে পায়েসের বাটিটা দেখছেন সেটা চাঁদির বাটি, আর চামচটা আমার মা গতবার জন্মদিনে এসে দিয়েছিল। আর যে জামাটা পরে আছে সেটাও আমার মায়ের কিনে দেওয়া, নতুন একটা ছিল, ওই জন্য সেটাই পরালাম। আর মাম্মা গলায় যে মালাটা পরে আছে সেটা ওর দাদু ঠাম্মি এইবার জন্মদিনে ওকে দিয়েছে। বদমাশি শুরু। আপনাদের সকলের কাছেও প্রার্থনা রইল আমার ছোট্ট মেয়েটিকে অনেক আশীর্বাদ করবেন, সুস্থ থাকে যেন, সর্বদা নিরাপদে থাকে যেন। ওর ঠাম্মি আশীর্বাদ করলো, তারপর আমি আশীর্বাদ করলাম। তারপর সন্ধ্যাবেলা ওর বাবা এসে ওর বাবা আশীর্বাদ করলো, পায়েস খাওয়ালো। মেয়ে আজকে ঘুমোতে চাইছিল না, তবুও একটু ঘুম পাড়িয়েছিলাম, কারণ ওর নাচের ক্লাস ছিল, সেখানে আবার টিচার্স ডের অনুষ্ঠান ছিল, যার জন্য ওকে নিয়ে আমরা সন্ধ্যাবেলাতে আবার একটা কেকও কেনার ছিল। তো সব মিলিয়ে সন্ধ্যা এখানে টিচার্স ডে সেলিব্রেশন করে স্যার ম্যামের সাথে ছবি তোলা হলো, কেক খাওয়া হলো। সেদিন আর কোনো নাচের অনুষ্ঠান হয়নি। এমনই একটা দিনে মেয়ের জন্মদিন পরে প্রতিবারই কেক নিয়ে প্রায় এই দোকান সেই দোকান ছুটে বেড়াতে হয়, কারণ সেদিন থাকে প্রত্যেকটা শিক্ষকদের অনুষ্ঠান। ছাত্রছাত্রীরা চায় তাদের কেক নিয়ে গিয়ে স্যার ম্যামকে খুশি করতে। যথারীতি কেকের শর্টেজ থাকে। যাই হোক, আমার জন্মদিনের ক্ষেত্রেও অনেকটা এইরকম কিছু একটা হয়। যাই হোক, পরে সেরকম কোনো দিন আসলে আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের কেক নেওয়া হয়ে গিয়েছে, আরও কিছু টুপি, বেলুন এগুলো নিলাম মাম্মার সাজানোর জন্য। এই ছিল কেক, আর ব্যানারটা এইভাবে সাজানো হয়েছিল। কেক কাটার সময় আমরা যে জামাটা কিনেছিলাম, মাম্মাকে সেই জামাটা পরিয়ে সাজুগুজু করিয়ে দিয়েছি। তো এখানে সে রেডি, কেক কাটার জন্য অস্থির হয়ে পড়ছে। তো আমাদের এখানে এক ভাগনা থাকে মেসে, তো শুধুমাত্র তাকে ডেকেছিলেন আমার শ্বশুরমশাই, তার অপেক্ষা করছিলাম। সাজানো কমপ্লিট। তো কেকটা কেমন হয়েছিল আপনারা কমেন্ট করে জানাবেন, আর আমার মেয়েকে অনেক অনেক আশীর্বাদ করবেন। সকলকে শুভ শিক্ষক দিবস। আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ন্যায় বিচারের আশায় থাকবেন সকলে। আমি এক মুহূর্তের জন্য ভুলছি না আমাদের রাজ্যের কী পরিস্থিতি। আমরা যারা মা তারা প্রত্যেকেই হয়তো বিচারের আশায় বসে আছি। সকলে আশা করবেন, প্রার্থনা করবেন। এখানে যে ছবিটা দেখছেন, এটা আমরা যখন প্রথম ফ্ল্যাটে আসি তখন ওর ছোট ছোট সব 13খানা ছবি দিয়ে ছোট থেকে বড় হয়ে ওঠার সবগুলো একসাথে কোলাজ করে একটা ফ্রেম বানিয়েছিলাম। তো সেটা এখানে দেওয়া হয়েছে। এখানে দাদু ঠাম্মির সাথে ফটোশ্যুট হয়েছে অনেক। ভাদ্র মাসের কোনো এক বৃহস্পতিবারে আমি এক মা লক্ষ্মীকে পেয়েছিলাম ঠিকই, কিন্তু এই যা যুগ, এই যা রাজ্য, তাতে করে মা লক্ষ্মী হয়ে আর থাকা যাবে না। তাই আশীর্বাদ করছি যেন সারা জীবন নিজেকে নিজে রক্ষা করতে পারিস। তার জন্য যদি যে মা কালী হতে হয় তাও হতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।